শুভ নববর্ষ বন্ধুরা, সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমাদের এফবি ব্লগস তরফ থেকে। তো আমি কিন্তু ঘুম থেকে উঠে আজকে স্নান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখনও ঘরের কাজকর্ম কিন্তু করিনি, তো এখনই করব। আজকে ভাবছিলাম যে ভিডিও করব না, আজকের দিনটা একটু রেস্ট নেব, কিন্তু তারপরে ভাবলাম না, বছরের একটা প্রথম দিন যদি আজকে আমি ব্লগ না বানাই, পুরো বছরটাই আমার অলসতামি দিয়ে কাটবে। হ্যাঁ, নতুন নতুন নাইটি পরে নিয়েছি। কেউ স্নান করেনি, সবাই স্নান করে নতুন নতুন জামা পরবে। ও পিসি সকালেই স্নান করেছে, কিন্তু পিসি এখনও নতুন জামা পরেনি, পিসিও পরবে এখনই। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভাবলাম যে ব্লগ যদি আজকে না করি, সারা বছর আমার অলসতামি দিয়েই কাটবে। তো সেই জন্য ভাবলাম না, চলো ব্লগটা শুরু করি। সকাল সকাল শাশুড়ি মাকে উঠে ফোন করেছিলাম আসার জন্য, কিন্তু মার আজকে আসার কথা ছিল, তাই জন্য ফোন করেছিলাম, কিন্তু মা বললো আজকে আসবে না। তো তারপরে আমার বাড়িতে ফোন করলাম, মা বাবাকে আসতে বললাম, ভাই মা বাবা তিনজনই তো আছে, তো বললাম তোমরা দুপুরে এখানেই খাওয়া দাওয়া করো। না, এই হলো স্নান করবে, স্নান করেনি এখনো। আর আরেকজন ঘুম থেকেই তো উঠে নেই, আয়ুষ। ও একবার উঠছে, আবার বোধহয় শুয়েছে না। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগে। আজকে নিয়ে আসা হচ্ছে এখানে খাসির মাংস। আর প্রিয়া বলছে যেহেতু ভাত খাবে না, তো আজকে ফ্রাইড রাইস বানাবে। কি তবু আর কি আমসত্ত্বর ফ্রাইড রাইস। তো দেখা যাক কেমন বানায়। আমি তো বললাম যে আজকে খাসির মাংসের ঝোল আর ভাত খাবো। তো তার জন্য বাজারে যতটুকু পেয়েছি, যেহেতু সিজন নেই, তবু ক্যাপসিকাম পেয়েছি, মটরশুঁটি পেয়েছি। তো আর আমাদের খেতে গাজর টাজর তো আছে, আমাদের খেতে গাজর আছে। তো চলো, এটা আমি পরিষ্কার করব, কারণ অনেক বড় বড় পিস আছে, কাটতে হবে। কোম্পানির ওটা আবার দেখো, নন্দিনীর মা ঘড়ির দাম শুনে কয় ও মা। বলতেছে আমি 250 টাকা, 250, 500। না সিরিয়াসলি আমাদের মতো মানে কি বলবো, মানে আমরা হচ্ছে আমরা অন্তত এত সাধারণ ঘরে ঘড়ির দাম যদি এরকম কেউ শুনে, সবাই চমকেই যাবে। আমরাই চমকাই গেছি, মানুষ তো চমকাবেই। তো দিদিভাইকে বললাম যে আমার ঘড়িটার দাম বলতো কত হবে, তো দিদিভাই বলে কি যে 500 টাকা। তারপর কালকে দীপিকা দিভাইকে বলছি, দীপিকা দিভাইও বলে যে কত হবে, 300, 350। মোটটার দাম নিছে 2500। এত দাম বিশ্বাসই করা যায় না। 2500 টাকা দাম। ভালো করে ভিডিও কর, দেখছিস ভিডিও করলে কি হয়, ভালো করে ভিডিও কর। ভিডিও যদি না করতাম, আমাদের মতো মানুষের না কখনো সম্ভব ছিল না যে 2500 টাকা দামের আমরা ঘড়ি পরবো, বিশ্বাস করো। তারপরে কালকে আমরা যেই জিনিস মানে বুক করে এসেছি, এটা দেখলে তো আরো চমকে যাবে। কি কি তো আমাদের একটা নতুন ব্লগে নতুন একটা জিনিস, আমাদের প্রিয়ার মনে আশা পূরণ হচ্ছে। তো অনেক দিন থেকে কানের করে ভ্যা 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 করছে আর কি। তো কালকে গিয়ে, মানে কালকেও যাব না আর কি, তবু বলে যে চলো চলো যেতে হবে। তো গিয়ে তারপর কি সবার প্রথম ওই জিনিসটাকে বুকিং করা হবে। আমি ব্লগে বলেছি যে সর্বপ্রথম যেই কাজের জন্য এসেছি সেটা করলাম। আর হচ্ছে কি বলতো, এই যে সেদিন পরশুদিন মরতে মরতে বাঁচলাম, কালকে মরতে মরতে বাঁচলাম, এই জন্যই আমার ইচ্ছে যে আমাদের কারো নিঃশ্বাসের বিশ্বাস নেই, বিশ্বাস করো। এই যে আজকেও আমাদের এখানে একজন মারা গেল, আমাদের গ্রামে একদিন পরপরই 4 জন মারা গেল। আজকে 2 জন, আজকে আরেকজন কায়। এ বাবা, দেখছিস কত মানুষ মারা যায় রে। হ্যাঁ, কালি যে কৌশিকের বাবা মারা গেছে। যাই হোক, খুব খারাপ লাগে এত, মানে এই কথাগুলো শুনলে খুব খারাপ লাগে। আর সব থেকে বড় কথা, পরশুদিন যে অ্যাক্সিডেন্টের ব্যাপারে যেই আমার এক্সপিরিয়েন্স হয়েছে, তো আমার মনে হলো যে আমি জানি না আদৌ বাঁচবো কি না, মরবো, কোনো ঠিক নাই নিঃশ্বাসের। তো আমার যেটা স্বপ্ন, মানে এই যে ইউটিউবে আসার পর, হ্যাঁ, সব ধরো গাড়ি করা হয়েছে, গাড়িটা তো আয়ুষের ব্যাপার স্বপ্ন ছিল, বাড়িটা সবার জন্য করা হয়েছে, বাট আমার পার্সোনালি আমার একান্ত কোনো স্বপ্ন কিন্তু পূরণ করিনি। মানে কি করবো, এইগুলোই আমার স্বপ্ন, ওদের স্বপ্ন মানে আমার স্বপ্ন, কিন্তু পার্সোনালি নিজের কোনো স্বপ্ন পূরণ হতে চলেছে। কালকে বুক করে এসেছি, তো এখন দিদিভাইকে বলবো, তোমাদের আর এখন বলবো না, তোমাদের একবারে পরে বলবো। চলো টাটা। তো বন্ধুরা দেখো, বিছানা তুলতে গেছিলাম, তো ভাবলাম না আগে যে মাংসটা কাটছে ওর সাথে একটু হেল্প করি। কতটুকু মাংস আনছো? 1.5 কেজি মাংস আনা হয়েছে। আজকেও যেন সেদিনের মতো মাংস হয়, তবে আজকে মনে হয় না হবে, আজকে মাংসগুলো নরম আছে। প্রেসারে দিব আজকে, প্রেসারে দিব, আগে কষায় তারপরে প্রেসারে দিব। দিনটা ছিল পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের দিন এত হাসি খুশি নিয়ে ভিডিও করেছিলাম,
বলে না মানুষের জীবনে হাসিটা, মানে আমার জীবনে অন্তত একটু বেশি হাসলেই কপালে মানে দুর্দশা হয় আর কি। তো সেই জন্য আমি হাসতে চাই না খুব একটা। অনেকে বলে না তুমি কীরকম করে থাকো, মানে চুপচাপ থাকো। আমার বাড়ির আশেপাশের মানুষই বলে তুই সারাক্ষণ চুপচাপ থাকিস, হাসিস কম। তো আমার মনে হয় ওটাই যেন ভালো বেশি, বুঝতে পারলে? বেশি হাসা একদমই ভালো নয়। সকাল থেকে এত হাসি খুশি ছিলাম, মাদেরকে ফোন করে বলছি আসতে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, কিন্তু তারপরে এমন কিছু ঘটনা ঘটে যায় যার জন্য না ভিডিও করেছি, না কিভাবে কি করলাম। মা পাপা সবাই এসেছিলো, আমসত্ত্বের ফ্রাইড রাইসও বানিয়েছিলাম, মাটনও বানিয়েছিলাম, কিন্তু সব অফ ক্যামেরাতে, কোনো রকম ক্যামেরা করিনি। মানে ওই মুহূর্তটা আমার এমন ছিল, মানে কিছু তো ভালো লাগছিল না, যেহেতু মা বাবা আসবে তো ওইভাবে তো আর মুখ ভার করে থাকা যায় না। তো তাই কিন্তু আমি খুব মনের ভেতর কষ্টকে চাপা রেখে, বুকে পাথর চাপা রেখে আমি কিন্তু মা বাবার জন্য রান্না করেছি। তো যাই হোক, এমন কিছু ঘটনা ঘটে দেখবে, না পারবে কারোর সাথে শেয়ার করতে, না পারবে কিছু না। এই ঘটনাটা আমি আমার বরের সাথেও শেয়ার করিনি। এতটা গরম পড়েছে, পুরো ঘেমে গেছি, বুঝতে পারলে? ছোট্ট করে টিপ পরি, না হলে ভালো লাগে না মুখটা। আমার কোথায় যাবো? আমরা সবজি আনতে যাই, সবজি আনতে। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। এই যে দেখো ঢ্যাপা ঢুপা নিয়ে যাচ্ছে আমাদের মানে খেতে, অনেক কিছু হয়েছে, চলো তোমাদেরকে দেখাবো। আমি সকালে এসেও ছিলাম, কয়েকটা ফুল তুলেছিলাম। তো চলো আজকে কুমড়ো ফুলের সুন্দর বড়া হবে, তো চলো নিয়ে যাই ওকেও। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনের ভিডিও, আশা করি বুঝতেই পেরেছো। পরের দিনও ইচ্ছে করছিল না, তারপরেও অনেক রকম কথা ভেবে না, আমাকে তো আমার কাজবাজ করতে হবে। পয়লা বৈশাখের দিন আমার চোখের জল ফেলতে হয়েছে। ভেবেছিলাম যে ভিডিও করব, না হলে সারা বছর জানি না কেমন কাটবে, কিন্তু তারপরেও দেখো আমি করতেও পারিনি, না ভিডিও পোস্ট করতে পেরেছি, কিছুই করতে পারিনি। তো যাকগে, পয়লা বৈশাখের দিন চলে গেছে, এটা হচ্ছে তার পরের দিন। এই চলে আসলাম আমার এই ক্ষেতের মধ্যে কি কি হয়েছে সেগুলো দেখতে। এই যে দেখো, প্রথমেই তুলে নিলাম উচ্ছে, এত সুন্দর হয়েছে উচ্ছেগুলো, কি বলবো আর তোমাদের, চলো দেখো। এই দেখো কত সুন্দর, এগুলোর ভাজা খাইতে যে এত ভালো লাগে, বড়টার থেকেও টেস্টি হয় বলো, মানে গন্ধটা অন্যরকম হয়ে যায়। এই দেখো কি সুন্দর উচ্ছে, দেখা বড়ই মুশকিল। এই দেখো কোথায় কোথায় হয়েছে, দেখতে পাচ্ছ? জোক আছে নাকি, ভয় লাগে। এই যে পড়ে গেল, এই যে দেখো গাছে হয়েছে, গাছের যে ছোট্ট ছোট্ট, এই যে একটা, এটা হয়ে গেছে, এটা হবে না। কুমড়ো ফুলগুলো সকালে আমি অনেক কটা তুলেছিলাম, চলো দেখাই কোথায় রেখেছি। এই দেখো, মোটামুটি সকালে অনেক কটা ফুল তুলেছিলাম, কত সুন্দর বড়া খাওয়ার জন্য। আর গাছে যেগুলো আছে না সবাই দেখো কুমড়ো হয়েছে, আর একটা লাউ হয়েছে, চলো দেখাই। কোথায় গো লাউটা? কোথায় ঝুলতেছে? এইটা তো ছোট, একটা লাউ বড় হয়েছে তো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো শীত লাউ বলে, দেখো তো লাউ বেরিয়ে গেছে, কত সুন্দর দেখো, এইটুকুনি গাছ দিয়ে, আর প্রচুর লাউয়ের মানে ফল এসেছে। দেখো একটাই বেরিয়েছে, এটাই প্রথম, কি ভালো লাগছে দেখতে। গ্রামে থাকার কত মজা বন্ধুরা, দেখো শুধুমাত্র উচ্ছে ছিঁড়তে আসলাম, কিন্তু দেখো কুমড়ো ফুলও, সকালে অবশ্য কুমড়ো ফুলটা পেয়েছি। আরেকটা জিনিস এখন আছে, চলো তোমাদেরকে দেখাবো, এত পরিমাণে হয়েছে, চলো দেখাচ্ছি, আসো এদিকে। সাথে বেগুন তো প্রচুর হয়েছে, আর এই দেখো বরবটি কতগুলো হয়েছে একসাথে, সবগুলো এখন তুলে নেব। গ্রামে থাকার হচ্ছে এটাই মজা, কি সুন্দর বরবটি হয়েছে। চলো বাবা আমরা বরবটি ছিঁড়ি এখন, না না ফুল ধরতে হবে না, বরবটি ছিঁড়ি চলো। এই দেখো কি সুন্দর হয়েছে, আমার বরবটি ভাজা খেতে যে এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে। এই দেখো নিচে কত হয়েছে, মানে আয়ুষও ছিঁড়তে পারবে এমন একটা, দেখো একদম লোকাল, কোনো রকম সার নেই, কিছু নেই, আর এগুলো টেস্টিও হয় ভীষণ। চলো, আমাদের জানো তো কোনোবার এত সবজি করা হয়নি ওইভাবে না, ডাল ছিঁড়ে যাবে তো, আস্তে ইয়ে করো। এবার কিন্তু এত সবজি করিনি, এইবার করেছি তো, আর এবার মজাটা বুঝছি যে সত্যি সবজি চাষ করলে, মানে এই যে সবজি চাষ করে সেই গাছ থেকে তুলে নিয়ে বাড়িতে গিয়ে রান্না করা, এটার যে একটা ফিলিংস, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না।
করেছি, কিন্তু এবারের মতো চাষ করিনি আর এবারের মতো ফসলও হয়নি। যদিও বা আমাদের খেতে ওই যে মানে কি বড় বড় ষাঁড়গরু ঢুকে না, এই বিনসের চারাগুলো নষ্ট করে দিয়েছিল। ওই যে ওইদিকে দেখো বরবটির চারাগুলো নষ্ট করে দিয়েছিল। তো তারপরেও দেখো গাছগুলো উঠে ভালোই হয়েছে, মানে প্রত্যেক দিন খাওয়া যাবে এমন। এই দেখো কি সুন্দর, এই যে তারপরে এই দেখো কি সুন্দর। চলো বেশ কয়েকটা তুলে নিয়ে তারপরে আসছি। আমি ওই করব, ছোটগুলো নয়, পারবি না। এই যে এটা বড় হয়েছে। কাজ পাস না, টিফিন প্যাক করে দিতে। টিফিন প্যাক করছো? দুইটা বলে লাগে। হ্যাঁ দুইটা স্লাইস আর একটা কলা। হ্যাঁ। এই যে বরবটি ছিটতে ছিটতে হঠাৎ করে একটা সাপ এসে আমাদের সামনে চলে আসে। তো তারপরে আর আমরা এই পাশের বরবটিগুলো মানে ছিঁড়ে নিই আর কি। তো বন্ধুরা, বরবটি তুলতে তুলতে একটা বড় সাপ, বড় না মানে ঘেন্টিয়া সাপই অনেক বড় হয়ে গেছে। তো জানি না আদৌ ঘেন্টিয়া নাকি, ও বলছে ঘেন্টিয়া, কিন্তু ঘেন্টিয়া নয়। এই মোটা সাপটা একদম আমাদের সামনে দিয়ে, মানে এখন গরম পড়েছে না। আর এই দেখো কতগুলো বরবটি তুলেছি। তুমি তো একবারে মেশিনের মতো তুলতে আসো। আমি তো মাত্র একটা পাইলাম না। আজ বলে তুমি এত দেখো, একটার পর একটা তুলতে আছো। দেখো আরো কিন্তু তুলেছি, এগুলো তো এখনই তুললাম জাস্ট কয়েকটা। আমার ভয়ের মধ্যে শরীর কাঁপতেছে। আরে চলে গেছে কি তাই দেখো, ওটাই আছে। বাবা এই যে একটা পোকা, দেখো ও কতগুলো তুললো। এই যে দেখো পোকা বাড়ছে। এতগুলো খাটে পারবা না, তো আরো আছে ওইদিকে। গড গিফট বলে না, গড গিফট হচ্ছে এই যে এইগুলো। সত্যি মানে ভগবানের দেওয়া উপহার আমাদের জন্য। কি বলো তো, দাঁড়াও দেখাচ্ছি। মানে এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর সলতে বেগুন হয়েছে আমাদের খেতে, প্রচুর হয়েছে। জানিও না মানে জানি মানে আমি অত তুলতে আসি না, আয়ুষের বাবাই তুলে বেশিরভাগ। এত সুন্দর হয়েছে না কি বলবো। তো একটা গাছের মধ্যেই যে এত এত সলতা বেগুন হয় ভাবাই যায় না। প্রচুর হয়েছে, আবার নষ্টও হয়ে যাচ্ছে কিছু কিছু। একটা সময় সলতা বেগুন কিনে খেয়েছি, কি দাম সলতা বেগুনের না গো। কিছুদিন আগেই তো সলতা বেগুনের সেই দাম ছিল। এক ঝুড়ি ভর্তি সবজি আমাদের ক্ষেত থেকেই। কাদের কাদের লাগবে চলে এসো। এই যে দেখো কতগুলো সবজি তোলা হলো। সকাল সকাল এরকম ফ্রেশ টাটকা সবজি তুলতে কি ভালো লাগে। আরও অনেক কিছু ছিল, কিন্তু ওই সাপটার জন্য আর মনটা খুচখুচ খুচখুচ করছিল। ও শাক তুলতে যাচ্ছিল, বাট শাক আর তুললো না। করলা গাছ আছে। আর এই যে এই ফুলটা কি যে ভালো লাগে দেখতে, এত কড়ি এসেছে কি বলবো। সব কটা গোলাপি জবা। বন্ধুরা দেখো, আমি একদম সবজির দোকান দিয়ে বসেছি। কার কার সবজি লাগবে? নন্দিনীর মা অলরেডি সবজি কিনতে চলে এসেছে। ঠিক আছে, এই যে দেখো বেগুনগুলো কি বলো তো, বেগুন, হ্যাঁ শশা হয়েছে। বেগুনগুলো কি বলো তো, বেগুনগুলো ভালো না, পোকা। কিন্তু কি বলতো, এই বেগুনগুলো খাওয়াই ভালো। মানে পোকাগুলো বেছে বেছে মানে পোকা হয়েছে বেগুন, প্রচুর পোকা হয়েছে। বেগুনটা মানে খুব ভালো বেগুন এক বের হয়নি, সব পোকা বেগুন। কালকে এই যে লঙ্কা, এই দেখো আরো এক ঝুড়ি তুলে মাকে দিয়েছি। আরো আছে গাছে লঙ্কা, দেখো কতগুলো লঙ্কা কালকে তোলা হয়েছে। আবার এখানে আছে এই যে সলতে বেগুন, বাপরে। উপকার মানে সেই ও, এগুলো বাজার থেকে কিনতে নিলে নাই নাই করি ভালো টাকা লাগবে না। ফুল আবার হচ্ছে ইসে তো কাকর উচ্ছে। আর কত সুন্দর। এই যে দেখো এক ঝুড়ি, বাবা এক টুকরি সবজি আমাদের। এই যে দেখো কি সুন্দর, আরো ঘরে যে কত সবজি আছে।
তো বাড়িতে এত সবজি হয়েছে কি বলবো, মানে বাজার থেকে তো কিছুই কিনে আনতে হবে না, একমাত্র পেঁয়াজটাই, শুধু পেঁয়াজ আর রসুন আদা এগুলোই কিনতে হবে। নর্মাল যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু আছেই বাড়িতে। এই যে সজনে ডাঁটা, এটা হচ্ছে ওই কাকি শাশুড়ির বাড়ির থেকে সেদিন দিয়ে গেল। এতগুলো কেটেছি কিন্তু খাওয়ার তো মানুষ নেই, সজনে কেউই পছন্দ করে না। আমি একটুখানি খাই, সজনে খাওয়া ভালো। তো আজকে একটু পাতলা করে ঝোল করব, কালকে যেহেতু মাংস টাংস সবই রয়েছে ফ্রিজে। ঘুম পাড়িয়ে দিলাম, ছেলে ঘুমাচ্ছে, বেশ সুন্দর ঘুমাচ্ছে। উঠলে পরে স্নান করাবো। স্নান করে একদম ফ্রেশ হয়ে নিলাম। এবারে হচ্ছে পুরো নাকে মুখে কি কাজ আগে করব। খুশের খিচুড়ি বসিয়ে দিলাম এক পাশে ঘর দোর পুরো নোংরা, মানে বিছানাটা শুধু তুলেছি, বাকি ঘর দোয়ার নোংরা, রান্নাও হয়নি। তো কি আগে করবো সেটাই হচ্ছে। এতক্ষণ কালকে যেহেতু কোনো ভিডিও এডিট ফেডিট কিছুই হয়নি, মানে ভিডিওর কোনো রকম কোনো কাজ হয়নি, তাই সকাল থেকে এগুলো আগে করছিলাম, তো সেই জন্য লেট হয়ে গেল। সকালে খাওয়া দাওয়া তো হয়েছে, ভাত ঠাত, কালকে পয়লা বৈশাখের দিন পাপা এসেছিলো, মা এসেছিলো, মাংস রান্না করেছি, আমসত্ত্ব দিয়ে ফ্রাইড রাইস রান্না করেছি, অনেক কিছু করেছি, কিন্তু ভিডিও করিনি। তো তার জন্য এগুলো ছিল, এগুলো আমরা সকালে খাওয়া দাওয়া করে সব পরিষ্কার করে এবারে আমি রান্না বান্না করব। তো চলো, সবজি তো কেটেই নিয়েছি সকালে উঠেই, সজনে, তারপরে হচ্ছে এই যে দেখো আলু সেদ্ধ করা আছে, একটু ধুয়ে নিয়ে এগুলো দিয়ে করব পাতলা করে ঝোল। কালকে আমসত্ত্বের ফ্রাইড রাইস করেছিলাম, চিকেন, আবার মাদের জন্য পনির বানিয়েছিলাম। পনিরটা অন্যরকম করে বানিয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল। তো চিকেন বলছি কেন, মাংস মানে মাটন আর কি ছিল, আছে। সকালবেলা দীপিকা দিভাইকে সবজি দিয়েছি, তারপরে লঙ্কা নিয়ে গেছে নন্দিনীর মা। আর এখানে দেখো কিছু সবজি, বেগুন, বরবটি আর হচ্ছে কাঁচা লঙ্কা, এটা আমার জেঠি শাশুড়ি মার জন্য রেখেছি। পয়লা বৈশাখের দিন জেঠি শাশুড়ি মাদের খাওয়ানোর কথা ছিল, এই কথাটা বলি আর কি। আমার যেহেতু সমস্যা হয়ে যায়, তাই রান্না করলে খাবে না, পিরিয়ডস হয়েছে, তো তার জন্য ওই দিন বাদ হলো, হয়তো কিছুদিন পরে আবার সবাইকে খাওয়ানোর ইচ্ছে আছে। তো চলো, এখন আমি সমস্ত সবজিগুলো বেছে নিলাম, এগুলো হচ্ছে ফ্রিজে ঢুকাবো, টমেটো, ক্যাপসিকাম, কারণ নষ্ট হয়ে যাবে, মটরশুঁটি, আর বাকি যেগুলো নষ্ট হবে না সেগুলোকে বাইরেই রাখছি। তো আজকে এই যে কুমড়ো ফুলের বড়া করেও করা হয়নি, সেদিনও নষ্ট হলো, জানি না আজকেও, মানে আজকে রেখে দিলে কালকেও কি নষ্ট হয় নাকি, আমি ফ্রিজে রেখে দেবো, এই যে বেছে দেখো ধুয়ে একবারে ফ্রিজে রেখে দেবো, আজকে আর হয়তো হবে না। তাড়াতাড়ি করে এবারে কড়াইটা ধরিয়ে নিলাম, খুব অলসতা লাগছে আর কি, এই গরম দিন মানেই দেখবে অলসতা। আর সকালে যদি একটুখানি খাওয়া হলো, ওই সকালে একটু ফ্রাইড রাইস খেলাম, সকালে একটু খাওয়া হলে আরও ঘুম পায়। তো তাড়াতাড়ি করে ওই জন্য স্নান করলাম, স্নান করে এবারে এই যে রান্নাটা বসিয়ে দিচ্ছি। শুধুমাত্র সজনে আর ওই সেদ্ধ আলু দিয়ে পাতলা করে একটা ঝোল করব, আর হচ্ছে বরবটি ভাজবো। বরবটি ভাজতে ভাজতে এই যে খুব এত খেলা, মানে খুশ মাটিতে বসে খেলা করছিল, তো ওর সাথে থাকতে থাকতে বরবটিগুলোই পুড়ে গেছে আর কি হালকা। তো এবারে দেখো এই যে সজনে দিয়ে আলু দিয়ে আমি হালকা পাতলা করে ঝোল করব। মাকে বললাম কি বাটা দেবো ফোন করে, মা বললো একটু আদা বাটা আর একটু জিরে বাটা দিস, তাহলেই হয়ে যাবে, জিরে ফোড়ন দিয়ে আর কি। তো ভালোই হয়েছিল খেতে, কিন্তু অনেক হয়ে গেছিলো, এত কেউ মানে খাবে না, ওই সজনেগুলোও নষ্ট হয়, সজনে এই জন্য আমাদের বাড়িতে কিন্তু আনাই হয় না। তো এখানে কিছু সবজিও রেখে দিলাম, ক্যাপসিকাম, তারপরে টমেটো, এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আর যারা বলো না পেঁয়াজ ফ্রিজে রাখলে ফ্রিজ গন্ধ করে না, তবে পেঁয়াজটা কিন্তু খুব ভালো থাকে, এই গরমে পেঁয়াজ কিন্তু নষ্ট হয়ে যায়। এবারে এই যে দেখো খুশের খিচুড়ি বানাতে গিয়ে, মানে যখন মিক্সারে পেস্ট করতে যাই তখন একদম পুরো ওই যে ছিটকে পড়ে, তো ওই একদম রান্না বসিয়ে দিই, মানে ঝোল ফুটছে ওই দিকে, আর এই জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। খিচুড়িটা একটু পেস্ট করে দেওয়া হয় খুশকে, না হলে খেতে পারে না, বমি করে দেয়। পেস্ট করে খাওয়ানো ভালো না, কিন্তু তারপরেও উপায় তো নেই আমাদের হাতে, তাই না, খাওয়াতে তো হবে। ভালো তো অনেক কিছুই হয় না, তারপরেও তো আমাদের সেগুলো করতে হয়। এখন যেমন খেতে পারে না, তো আমাকে তো পেস্ট করেই খাওয়াতে হবে, দানা দিলে ও বমি করে দেয়, এখনও সেই বয়সটা হয়নি দানা খাওয়ার, তো আবার অনেক বাচ্চাই খেতে পারে। তো এখানে দেখো ঝোলটাও হয়ে গেল আমার, ফুটে গেলো, একটু লবণ দেখবো, লবণটা আবার একটু কম হয়েছে। তো একা এতগুলো তরকারি আমি আর পিসি, তার মধ্যে মাংস খেয়ে পিসিরও পেট খারাপ হয়ে গেছে, তো পিসি ওই পাতলা মতন ঝোলটা দিয়েই খাবে আর কি। এই যে দেখো ঝোলটা সুন্দর হয়েছে, গন্ধটাও ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে, কিন্তু অনেক হয়ে গেছে, কত মানুষকে সাধলাম, কেউই খাবে না, সবার ঘরেই তরকারি বানানো হয়েছে আজকে, যাদের সেধেছি বলে না খাবো না। তো যাই হোক, এত ভালোবাসো পাপাকে, এত ভালোবাসো তুমি, ওর বাবা আস্তেই এমনভাবে জড়ায় ধরলো, অন্য মানুষ থাকলে কিন্তু যাই না, এখন তো ওরা এমন হয়েছে কারও কোলে যায় না। বিয়ের সময় যখন রিও ছিল, হ্যাঁ দুজন, দেখো না কি খুশি, পাপা হচ্ছে তোমার পাপা হচ্ছে, আসে না, এটা কার পাপা তাহলে, এটা আয়ুষটাই যে খালি রাগ করে,
আরও ঘুমিয়ে পড়ছে রাগ করি क्या ভাত খাইলো না क्या স্কুল থেকে আসিয়ে রাখ মোবাইল দেখতে দেয়নি দেখুন না দেখুন না দেখুন উনি বাবলে কালি বলে কি নিয়ে বসছিস দইয়ের পাতিল পাপারটাও খালি আজ ওকে দিছি খাইলো পাপারটাও খাইলো আচ্ছা, কেমন এখন এখন আবদার করছে ম্যাগি খাবে এই যে আজ অনেক দিন পর ম্যাগি বানাচ্ছি অনেক দিন মানে অনেক দিন ম্যাগি খাওয়া হয় না বললেই চলে 1-1.5 মাস ধরে নাও ম্যাগি খাওয়া হয় না তো বলছে ম্যাগি খাবে এই 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 এখন হচ্ছে এই 3টে হচ্ছে আমার ভরসা 3টে নয় এই 2টো জিনিস ইলেকট্রিক কেটেল চা বানানোর জন্য আর এটা হচ্ছে বাকি আদার্স রান্না যেমন খিচুড়ি ছোটো ছেলের খিচুড়ি হয় প্লাস চা না চা দেরি হয় তো তো ওই যে ম্যাগি যদি কিছু বানানোর থাকে রাত্রে কিছু ভাজা ঠাজা তো ইন্ডাকশন ওখানেই করে নিই আর বিল তো উঠবে দারুণ এবার বোঝাই যাচ্ছে তো চলো চা বানিয়ে নিচ্ছি শুভ সন্ধ্যা সবাইকে সেই দুপুরবেলা রান্না করার পর আর কিন্তু ব্লগ করা হয়নি তোমার সাথে আসলে 2-3 দিন থেকে এতদিন কি সুন্দর কাজ করছিলাম বিশ্বাস করো 2-3 দিন থেকে না মানে পারছি না আমি চেষ্টা করব কালকে সকাল থেকে ভালোভাবে সব কিছু করার তো এখন প্রোডাক্ট চলে এসছে সেগুলো আমাকে দেখতে হবে প্লাস ছেলেকে বই নিয়ে বসাবো প্লাস খুশোনা যদি উঠে পড়ে তাহলে তার হয়েই গেল আবার এডিটিং আছে সেগুলো ছাড়বো অনেক কাজ আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দাঁড়াও টিফিনটা বানিয়ে নিই তারপরে শেষ করছি তোর করে চা বানিয়ে নিলাম একপাশে ম্যাগি বানিয়ে নিলাম আর কদিন পরে খুশের জন্য একটা বাটি বসাতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আগামীকাল আর একটা ভিডিও নিয়ে জানি আজকের ভিডিওর কোনো মাথা নেই মুন্ডু নেই তারপরেও আমি আমার কারুকার্যের মাধ্যমে চেষ্টা করব ভিডিওটাকে ফুটিয়ে তোলার তো চলো নেক্সট ব্লগে একটা তরতাজা যেন ব্লগ হয় মানে রিফ্রেশিং যেন একটা ব্লগ হয় এটাই চেষ্টা করবো তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা।